হ্যালো গাইস, ওয়েলকাম টু এসকে হেল ভিডিও। বছরের শেষেই মিলল দারুণ সুখবর। লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের জন্য বিরাট উদ্যোগ মমতার। খুশির হাওয়া বইছে রাজ্যে। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতায় বড় ঘোষণা করা হয়েছে। বদল হলো টাকা দেওয়ার নিয়ম। এতদিন ধরে যে টাকা দেওয়ার নিয়ম চলে আসছে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতায়, এবার 1 জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে টাকা দেওয়ার বিরাট পরিবর্তন। তো চলুন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে জানবো যে টাকা দেওয়ার নিয়মে কি পরিবর্তন হচ্ছে। এছাড়াও এই জানুয়ারি মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে সে বিষয়ে কি জানানো হয়েছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ 1 জানুয়ারি থেকেই শুরু হয়ে যাচ্ছে টাকা দেওয়ার নিয়মে বিরাট পরিবর্তন। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। দেখুন, এই সমস্ত বিষয়ে যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে বছরের শেষেই মিলল সুখবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের জন্য বিরাট উদ্যোগ মমতার। খুশির হাওয়া বইছে রাজ্যে। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের মানুষের কথা মাথায় রেখে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের হাতে কিছু অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। 60 বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের বয়স 60 বছর হয়ে গেলে তারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন। অর্থাৎ এর জন্য আলাদা করে আর কোনো আবেদন করতে হন না তাদেরকে। বার্ধক্য ভাতার আওতায় মাসে 1000 টাকা করে দেওয়া হয়। কিন্তু এবার এই মহিলাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে নবান্নের সূত্রের খবর, যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেতে পেতে বার্ধক্য ভাতার আওতায় আসবেন তাদের ক্ষেত্রে এবার থেকে আয়ের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে রাজ্যের কয়েক লক্ষ মহিলা উপকৃত হতে চলেছেন। ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতার প্রকল্পের অধীনে উপভোক্তাদের প্রতি মাসে আয় 1000 টাকার কম হলেই সুবিধা মেলে। তবে এবার এই নিয়মে বদল আসতে চলেছে। যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন, শুধুমাত্র তাদের জন্য মাসে 1000 টাকা আয়ের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হচ্ছে। মন্ত্রিসভায় অনুমোদিত হলেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে দেওয়া হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে আগে বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধা পেতে হলে মাসিক আয় 1000 টাকার কম হতে হতো, তাহলেই কিন্তু তারা বার্ধক্য ভাতার সুবিধা পেতেন। কিন্তু এখন এই নিয়মটির পরিবর্তন করা হয়েছে এবং যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা অটোমেটিক বার্ধক্য ভাতায় রূপান্তরিত হবেন তাদের এই আয়ের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ তাদের মাসে 1000 টাকার বেশি আয় হলেও তারা বার্ধক্য ভাতার প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ার ব্যাপারে জানা যাচ্ছে যে 2026-এর বিধানসভা ভোটের আগেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর খুব বড়সড় সম্ভাবনা রয়েছে। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে এই জানুয়ারি মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে সে বিষয়ে নবান্ন থেকে কি আপডেট দেওয়া হয়েছে। দেখুন, বলা হয়েছে জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 6 তারিখের মধ্যেই সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে, এমনটাই নবান্ন সূত্র থেকে জানা যাচ্ছে। এছাড়াও বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা 8 তারিখের আগেই উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে।